ওকে। তো আজকে হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস সার্ভিস আমাদের সেল করার জন্য আমরা যে সার্ভিসটা শিখেছি, এই সার্ভিসটা আমরা যখন কোনো ক্লায়েন্ট আমাদের জিজ্ঞেস করবে যে তোমার প্রাইস কত বা তোমার কত রেট তুমি রাখতে চাও বা কত ডলার রাখতে চাও, এই ধরনের অনেক কোশ্চেন আসবে। তো এই জন্য আমরা একটা টেমপ্লেট তৈরি করে নেব প্রাইজিংয়ের। এই প্রাইজিংয়ের টেমপ্লেটটা আমাদের জন্য সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য একটা মানে যখন কোনো ক্লায়েন্ট আমাদের জিজ্ঞেস করবে, যখন এটা আমরা দিয়ে দিব তাকে, তার মনের মধ্যে সব সংশয় দূর হয়ে যাবে যে আমরা কি কি কাজ করব, কত ডলার নিব, এ টু জেড। তো এটার জন্য আমরা হচ্ছে ক্যানভা ইউজ করব। তো ক্যানভা আমরা চলে আসবো canva.com-এ। canva.com-এ আসার পর আমরা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করব। তো ক্রিয়েটেড ডিজাইন, এরপর হচ্ছে কাস্টম একটা সাইজ নিব আমরা। তো সাইজটা যেন একটু লম্বা হয়, মানে এই জন্য আমরা এই সাইজটাকে ধরেন করে দিতে পারি 720 ইন্টু ধরেন 610, এরকম আমরা করলাম 610। তাহলে হয়তো এটা লম্বা হবে, মানে দেখতে সুন্দর হবে। আমরা তিনটা সার্ভিস দিব আর কি, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, দেখেন এটা লম্বা হয়েছে, দেখতে ভালো লাগছে। তো আমরা যদি 100% করি, ওকে, হ্যাঁ, তো অনেকটা লম্বা হয়েছে। আমরা এই সাইজটা নিলাম। এবার আর একটু ছোট করে দিই আমরা এখন। তো শুরুতে ধরেন আমরা এইটা তিনটা পার্ট করতে চাচ্ছি। তো এইটার একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা। ধরুন ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা নিয়ে নিব। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড লিখি, ধরেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু, আমরা নীল ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। এখান থেকে আমরা ব্লু ব্যাকগ্রাউন্ড লেখার পর অনেকগুলো আমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখান থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেইটাকে আমরা চুজ করব। ধরেন আমরা স্ক্রল করতে করতে ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লেগেছে, তো এইটাকে আমি পছন্দ করে নিলাম এবং এইটাকে আমি উপরেও একটু বড় করে নেব, এভাবে রেখে দিলাম। ওকে, তো রাখার পর আমরা ধরেন শুরুতে বেসিক প্ল্যানে আমরা কি কি কাজ করব এটা রাখতে চাচ্ছি। এই জন্য আমরা শুরুতে একটা বড় করে শেপ নিয়ে নিব। তো এইখানে আমরা চলে আসবো, এখানে আমরা লিখব শেপ। তো ক্যানভাতে যদি আমরা শেপ লিখি, তাহলে আমরা শেপের যেই আছে গ্রাফিক্সে আসবো। তো এখান থেকে আমরা বড় একটা লম্বা যে শেপগুলো থাকবে ওগুলো আমরা নিব। ওকে, তো এই শেপটা আমরা নিয়ে নিব। ধরেন এই শেপটাকে আমরা একটু বড় করে দেবো, এভাবে টার্ন মেরে আর একটু বড় করে নিব। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে এভাবে বড় করে নিলাম এবং এইটাকে আমরা হোয়াইট করে দিব যেন দেখতে ভালো লাগে, হোয়াইট। তো এইরকম আমরা ধরেন চাচ্ছি যে তিনটা করতে হবে, তাই এইটাকে আমরা ডুপ্লিকেট কপি করে আবার একটা পেস্ট করে নিব। অথবা এই যে এটার থ্রি ডট পাবেন, এটাকে মানে ডুপ্লিকেট করে নেবেন, তাহলে যেখানে আরেকটা হয়ে গেছে। তো এটার আমাদের আরেকটা বানাতে হবে। তো এইভাবে হচ্ছে আমাদের তিনটা বানাতে হবে। এখন তিনটাকে আমাদের 100% করে দেখতে হবে যে মানে কত, এইটা আরেকটু ছোট করতে হবে। মানে এগুলোকে একদম একটা মানে যেন একই সাইজের হয় এজন্য। ওকে, তো এইবার মনে হচ্ছে তিনটা। এবার তিনটা এটে যাওয়ার কথা। আমরা যদি এবার 100% করি, এবার তিনটে হচ্ছে এটে যাবে। তো আমরা এইটার এবার তিনটা করে নিব। দরকার হলে আরেকটু ছোট করে নিব যদি সন্দেহ থাকে যে হবে কিনা। তো বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটা আমরা প্যাক করব। এই যে এইখানে একটা দিব ধরেন, এবং আরেকটা আমরা কপি করে এইখানে দিব। এইটাকে আমরা আরেকটু এইদিকে নিয়ে আসবো। এগুলোকে আমরা ছোট করে নিতে পারি, সমস্যা নাই। মানে আমাদের মেন যে এটা থাকলেই হলো লেখাগুলো। ওকে, এটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে।
ওকে, তো এইটাকে আমরা হচ্ছে একদম নিচে নামিয়ে দিতে পারি যেন দেখতে ভালো লাগে, একদম সমান করব। হুম, এবার হচ্ছে আমরা এই তিনটাকে সিলেক্ট করে একই সমান করে ছোট করে নেব। এবার মিডিলে রাখবো। এবার হচ্ছে আমরা ধরেন এই তিনটার নাম দিয়ে দেবো, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, এরকম একটা নাম দিয়ে দেবো। তো এখানে আমরা আরেকটা শেপ নিব। তো শুরুর আগে আমাদের যে এটা যার জন্য কাজ করছি সেই এটা নিব। তো একটা টেক্সট নিয়ে আমরা হচ্ছে এখানে লিখে দিব। ধরেন আমরা সাদা নিয়ে লিখে দিলাম যে ফেসবুক বা মেটা, ফেসবুক, অথবা আমরা মেটা লিখলাম যে মেটা অ্যাডস সার্ভিস প্রাইস। ওকে, তো এইটাকে আমরা একটু সাদা করে দিব যেন দেখতে ভালো লাগে। এগুলোকে পরে আমরা কাস্টমাইজ করব আর কি। তো এখন আমরা এখানে আরেকটা শেপ নিব। ধরেন আমরা এই শেপটা আবার আরেকটা নিয়ে নিই। অথবা এইগুলো না, আমরা হচ্ছে এখান থেকে নিচেরটা ব্ল্যাকটা ইউজ করতে পারি, এইগুলা। তো এটার আমরা কালার করে দিব হচ্ছে নীল করে দিব একদম যেন দেখতে ভালো লাগে। এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, আমরা একটা বড়গুলো মোটাগুলো দেখতে হবে। এই শেপ, এই গ্রাফিক্সের মধ্যে যদি আমরা ক্লিক করি এখানে অনেক ধরনের আমরা শেপ পাবো, মোটা, লম্বা, চিকন। তো সবগুলোই পাবো, আমরা হচ্ছে ওই রকমগুলো একটা নিয়ে নিব। এইগুলো হচ্ছে বড়, ছোট বড় যেগুলো হবে। হুম, এইটা হচ্ছে ভালো মানাবে। তো আমরা ধরেন এইটা ইউজ করলাম। তো এইটা আমরা এখন একদম কালার করে নিব নীল, যেন দেখতে সুন্দর দেখায়। অথবা আমরা ধরেন এটা হলুদ করে নিতে পারি, ধরেন আমরা হলুদ করে দিলাম। অথবা রেড। রেড করার পর আমরা এটা এইটা ধরেন এবার এইখানেও আমরা বসাবো। এইটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা ওকে, তো এবার হচ্ছে এইটাকে আমরা কপি করে এইটার উপর বসাবো। ওকে, তো এই তিনটার নাম আমরা এখন দিয়ে দিব। তো শুরুটা হচ্ছে আমরা দিব বেসিক। তো এইটা আমরা বেসিক বসাবো এর উপরে। আর এইটার হচ্ছে নাম দিব আমরা স্ট্যান্ডার্ড। স্টে আর এইটার নাম দিব আমরা হচ্ছে প্রিমিয়াম। ওকে, তো এইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আমরা বড় করে নিব। এবং এই প্রিমিয়ামেরটা আমরা এখানে বসাবো। তো এগুলো কালারগুলোকে আমরা হোয়াইট করে দিব যেন দেখতে সুন্দর লাগে।
কারণ আমাদের যেহেতু একটা প্রিমিয়াম পোর্টফোলিও নাই, এজন্য আমরা এভাবে আমরা পোর্টফোলিওতে ইউজ করতে পারি। হ্যাঁ, তো যেহেতু আমাদের অনেকের পোর্টফোলিও নাই ওই রকম, এজন্য আমরা এটাকে ইউজ করবো আর কি শুরুর ধাপে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এইখানে আমরা প্রাইজিং গুলো লিখবো। তো প্রাইজিং গুলো কেমন আমরা লিখতে পারি, ধরেন আমরা এইখানে আর একটা একটা বৃত্তাকার গোল নিয়ে নিব আমরা। তো সার্কেল এখানে আমরা লিখবো। তো আমরা যদি সার্কেল লিখি, তো এই সার্কেলটা আমরা ধরেন এর ভিতরে আমরা মিলাই দিব। এটার আমরা কালার করে দিব অন্য কালার, যেন দেখতে ভালো লাগে। এবং এইটাকে আমরা ওর ভিতরে ভরে দিব। এটার পজিশন 3 ডটে ক্লিক করে আমরা পজিশনটা ব্যাকওয়ার্ড করে দিলে দেখেন লালের ভিতরে চলে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু লালের ভিতরে চলে গেছে। তো এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, আমরা সেই কালারটাই চুজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাঁ হালকা এরকম, তাহলে হচ্ছে আমাদের দেখেন দেখতে অনেক সুন্দর দেখাবে। তো এইটা আমরা এবার সেম ভাবে এইখানেও আমরা নিব, আর একটা আমরা হচ্ছে এইখানে নিব। তো এগুলোকে আমরা সব মানে এতে মানে ভরে নিব আর কি ভিতরে। ওকে, তো এইখানে আমরা সেট করার পর এগুলোকে ব্যাকওয়ার্ডে আমরা ভরে দেবো। ধরেন এইটারও 3 ডটে ক্লিক করে পজিশন ব্যাকওয়ার্ড মানে তলে। ওকে, তো এইটার তলে যায় নাই, তো এই জন্য আমরা রেডটার ওপর ক্লিক করে আবার এটাকে পজিশন। ওকে, তো সেম ভাবে এইটাকেও আমরা পজিশন করে নিব। তার ব্যাকওয়ার্ডে আমরা টাইপ করে ব্যাকওয়ার্ড। ওকে, পজিশন হচ্ছে ব্যাকওয়ার্ড। ওকে, তো এইখানে দেখেন মানে এগুলো আরেকটু যেটা আমাদের বড় করা দরকার আমরা বড় করব, মানে সাইডের যে অংশ এগুলো যেন না দেখা যায়। এইটাকে আরেকটু বড় করা দরকার। একদম সমান যেন হয়। ওকে, সমান হয়েছে। এইটাকে আমাদের হচ্ছে একটু দেখে নিতে হবে যে কোথায় কোনটা আমরা বসাবো। ওকে, তো এইবার হচ্ছে একদম ক্লিয়ার। তো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটা প্রাইসিং দিতে হবে। ধরেন এইটা আমরা এইখানে আমরা দিলাম যে এটার প্রাইসিং হচ্ছে কথার কথা যে $100। $100 আমরা হচ্ছে 100 সেট করব। ডলার আইকনটা আমরা দিয়ে দিব এবং এইটাকে আমরা একটু বড় করে দিব এবং এইটাকে আমরা বোল্ড করে এটার একটা ফন্ট নিয়ে আসবো সুন্দর। ধরেন আমরা এটার ফন্ট ইউজ করতে পারি অ্যান্টন। ওকে, ধরেন আমরা অ্যান্টন ইউজ করলাম, কিন্তু অ্যান্টনের লেখাটা যেন বোঝা যায়, এই জন্য আমরা এটাকে হোয়াইট করে দেব। তো সেমভাবে এইখানেও আমরা নিব। তো এইখানেও আমরা হচ্ছে এইখানে আমরা নিব $200। তো 200 তো আপনারা যদি কম নেন কম দিবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, ধরেন এটা আমরা 27 করে দিব আর এইটাকে আমরা অ্যান্টন করে দিব এবং কালারটা হয়ে যাবে হোয়াইট। কালার হয়ে যাবে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে এইভাবে মনে হয় দেখতে মানে টেরা বেঁকা হয়ে যেতে পারে, আমরা এই জন্য টাইপ করে করে দিব, এই জন্য বেটার হবে টেক্সট বক্স নিয়ে নিয়ে। ওকে, তো আমরা একটা টেক্সট বক্স নিব। তো এইখানে আমরা ধরেন এটা 100।
ওকে, তো এইটাকে আমরা সাদা করে দেন এটাকে আমরা ধরেন 27 বা 28 নিলাম। 28 নেওয়ার পর এটাকে আমরা অ্যান্টোনে যদি নিতে চাই অ্যান্টোনে আমরা সেট করে হোয়াইট। তো এটাকে আমরা হোয়াইট করে দিব। তো এটাকে ধরেন আমরা এখানে রেখে এটাকে ডুপ্লিকেট করে ওকে সমান, এইটাকে শুধু আমরা 2 করে দেবো তাইলেই ওকে 2। তো সেম ভাবে এটাকেও আমরা ডিডুপ্লিকেট করে মানে ডুপ্লিকেট কইরা এইখানে যেখানে সমান অংশ হবে ওকে, তো এইটাকে আমরা করে দেবো ধরেন $300। 300। এইভাবে প্রাইসিংটা আমাদের প্রায় সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি কি কাজ করব এই অংশগুলোতে আমাদের লিখতে হবে। এই যে ফাঁকা অংশগুলো, তো আমরা যদি 100% করি এখানে ধরেন এরকম অবস্থান, তো এইখানে ফাঁকা অংশগুলোতে আমাদের হচ্ছে লিখতে হবে। তো আমরা একটা টেক্সট নিব। তো টেক্সটের সাইজটা আমরা এখান থেকে 12 বা 15 করে দেবো এরকম ছোট। তো এইখান থেকে আমরা হচ্ছে লিখবো ধরেন আমরা ক্যাম্পেইন সেট আপ করে দিব। ক্যাম্পেইন সেট আপ এটাকে 10 করে দিই আমরা। ওকে, তো ক্যাম্পেইন সেট আপ আমরা প্রথম এই কাজ করব। তো তারপরে আমরা হচ্ছে করব ধরেন মানে এই ভদ্রলোক খুবই প্রবলেম করছে। ওকে, তো ক্যাম্পেইন সেট আপেরও আমরা করব অডিয়েন্স টার্গেটিং। টার্গেটিং এরপর হচ্ছে আমরা করব অডিয়েন্স টার্গেটিং এর পর করছে আমরা অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করে দেবো, মানে এই যে অ্যাড কপি যেগুলো আছে এইগুলো আমরা হচ্ছে ডিজাইন করে দেব। ক্রিয়েটিভ ডিজাইন। তো সেম ভাবে আরো আমরা কিছু যেগুলো করবো ওগুলো লিখে নিব আগে। এরপর হচ্ছে আমরা অ্যাড মনিটর করব মানে দেখাশোনা করব, আর হচ্ছে অপটিমাইজ করব। তো এইভাবে আমরা হচ্ছে যত ধরনের আছে আমরা সব লিখে নিব। আমরা এরপর হচ্ছে আমরা রেগুলার কমিউনিকেশন করব এন্ড আপডেট দিব। রেগুলার রেগুলার ওকে, তো রেগুলার কমিউনিকেশন এন্ড হচ্ছে আপডেট। আরেকটা আমরা হচ্ছে নিব যে ম্যানেজ পিক্সেল সেটআপ আমরা দিলাম ধরেন পিক্সেল সেটআপ। এইখানে আমরা দিলাম যে 7 দিনের আমরা ম্যানেজমেন্ট করব। 7 ডেজ ম্যানেজমেন্ট। আপনারা আছেন না আমি আছি একাই? হ্যালো। স্যার আছি স্যার। আছি ভাই, আছি আছি স্যার, সবাই। আছি। ওকে, তো এইবার এগুলোকে আমরা একটু মানে সাইজ করে নেব যেন দেখতে ভালো লাগে। একটু ফাঁক ফাঁক করলেই মনে হয় ভালো লাগবে। এইটাকে আমরা ক্যাম্পেইন সেটআপটা যেহেতু মেন এটাকে আমরা একটু বড় করে মানে ফোকাসে রাখবো আর কি। ওকে, তো এরপরে আমরা ধরেন সেম ভাবেই মানে যেহেতু এগুলো খালি ম্যানেজমেন্টের এটা আমরা বাড়াই দিব। এগুলোকে আমরা একবারেই কপি করে নিব। কপি কি শুধু লেখাগুলো কপি হলো না?
গ্রুপ করে আমরা এভাবে নিয়ে চলে আসলাম। তো সেম ভাবে আমরা আরেকটা কপি করে এভাবে গ্রুপ করে এইটাতে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা যদি কোনো মানে চেঞ্জ করতে চাই, ধরেন আমরা এইখানে আমরা লিখে দিলাম যে পিক্সেল অ্যান্ড সার্ভার, মানে সার্ভার সাইড ট্র্যাকিং অথবা কনভার্সন এপিআই সেটআপ। ধরেন এখানে আরেকটা আমরা বেশি অ্যাড করে দিলাম, এটাকে আনগ্রুপ করতে হবে আগে। এইটার উপর সিলেক্ট করে দেখবেন যে উপরে আনগ্রুপ, আনগ্রুপ করার পর এখন আমরা এটা লিখতে পারবো। ধরেন আমরা পিক্সেল সেটআপ এবং কনভার্সন এইটাকে আমরা একটু বড় করে দিব, কনভার্সনটা বানান আমরা কোথায় ভুল করেছি দেখব। কনভার্সিয়ন, এখানে ওকে। তো এইখানে আমরা হচ্ছে কি করব, তো এইটা হয়ে যাবে ধরেন 14 দিনের ম্যানেজমেন্ট, অথবা 15 দিন দিতে পারেন, ধরেন 15 দিন দিলাম, কিন্তু 15-14 দিলাম, দেখতে ভালো লাগবে। ওকে 14 দিন, এইটা আমরা 15 দিনও দিতে পারি। তো এইখানে সেম ভাবে আমরা আরেকটা মানে আনগ্রুপ করে ধরেন এটাকে আমরা ডিডুপ্লিকেট করতে যাচ্ছি, তাহলে এইটাকে আমাদের একটু নিচে নামাইতে হবে। এইখানে ধরেন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং, মানে কাজ কিন্তু একই, কিন্তু আমরা একটু মানে অ্যাডভান্স কথা লিখছি এজন্য যেন তাদের মাইন্ডসেটে একটু ঢুকে যে না আমরা একটু ভালো বড় কাজ করবো আর কি। আমরা প্রথম থেকেই দিতে পারতাম এগুলো। এইটা আমরা দিয়ে দেবো ধরেন 30 দিন ম্যানেজমেন্ট, 30 ডেজ। ওকে, তো এইবার আমরা মানে চাচ্ছি এটাকে ধরেন একদম সমান সমান করতে, এই যে ম্যানেজমেন্টের ইয়ে আছে না, এইটা যেন সমান হয় এবং একটু বড় হয় যেন, তাহলে এটাকে আমরা 12 করে দিব। এই 30 দিনেরটাকেও আমরা 12 করে দিলাম। ওকে, তো এইটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই। তো এবার যদি আমরা 100% করি তাহলে বুঝতে পারবো দেখতে কেমন লাগছে। এইখানে দেখেন একটা বড় গ্যাপ হয়ে গেছে, গ্যাপগুলো যেন না হয়। আর করলে এইটাকে আমরা একটু উপরে উঠাই দেব। ওকে, তো এবার হচ্ছে চলার মতো, দেখতে ভালো লাগছে। ডেস গুলো কি আলাদা কালার করে দিলে ভালো হবে না? আপনি করতে পারেন, এটা আপনার ডিজাইন, আমি তো খালি আপনাকে ফরমেশন শেখাচ্ছি। আমরা এই যে এখানে আরো ডিজাইন করব, মানে আমাদের ডিজাইন শেষ হয়নি। ওকে, তো এইখানে হচ্ছে আমরা এই যে এই শেপগুলো আবার ধরেন আমরা নিব। তো এটাকে আমরা নিয়ে আসবো এখানে, এই যেভাবে আমরা এখানে সেট করে দিব, এইটাকে আমরা এখানে দিব। এবং এইটাকে ধরেন আমরা এইখানে দিব। তো দরকার হলে এগুলো আমরা আরেকটু উপরে করে নেব। ওকে, তো এইগুলো আমরা ধরেন বাটনগুলো রেডি রাখবো, উপর যেহেতু রেড রেখেছি।
এইখানে আমরা লিখে দিব যে সিলেক্ট প্ল্যান। আর এখানে আমরা লিখবো যে সিলেক্ট প্ল্যান। তো এটাকে আমরা একটু ছোট করে নিয়ে এখানে বসাই দিব, এটাকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট। এবার এটা আমরা আগে ধরেন ডুপ্লিকেট করে এখানে বসাবো, সেম ভাবে এটাকেও ডুপ্লিকেট করে আমরা এখানে বসাবো যেন দেখতে সুন্দর লাগে। ওকে, তো এবার হচ্ছে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে, মানে ব্যাকগ্রাউন্ডটা যেন দেখতে সুন্দর হয়। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড খুঁজবো চলেন, যেন ওর সাথে একদম মানানসই হয়ে যায় আর কি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ড। তো গ্রাফিক্সের গুলো আমরা দেখি যে কেমন কেমন ব্যাকগ্রাউন্ড দেয় আমাদের। রেড নিলে ভালো লাগবে না। ব্ল্যাক নিলে কি ভালো লাগবে? আমার মনে হয় হলুদ দিলে ভালো লাগবে। হলুদ, চলেন তাহলে ইয়েলো খুঁজি। তাহলে এখানে আমরা ইয়েলো লিখে দিব। হলুদ কোনটা ভালো লাগছে বলেন? এটা, এইটা, এটা দেখি দেখি তো একবার। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সমান একদম বড় করে নিব। দেখি কয়েকটা, এটার পজিশন একদম ব্যাকওয়ার্ড করে দেব। যতবার ক্লিক করব সবগুলোই চলে আসবে। যা যা, একদম তো হারাই দিয়েছি আমরা। এই হলুদ ভাল লাগছে। হলুদে মানে ভাল লাগে না, ওই যে ইটাই ভালো লাগছে, ওই আগেরটাই না। আর যেটা ছিল ওটাই ভালো লাগছে আগে। আগেরটাই ভালো লাগছে। ওইটাই রাখি। হুম, এইটাই থাকুক। এইটাকে আমরা হচ্ছে আর একটু বড় করে দিই। আপনারা নিবেন যেন লেখাগুলো ফুটে উঠে, হ্যাঁ, যে আমি এরকম নিয়েছি এটা নিতে হবে এমন কথা নাই। মোট কথা হচ্ছে লেখাগুলো যেন ফুটে উঠে। ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রাস্ট কালার নিতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনার যা খুশি নিতে পারেন, আর আপনি মানে এগুলো আপনি কম রাখতে পারেন শুরুর অবস্থায়। ওকে, এইবার হচ্ছে আমরা 100% করে দেখবো যে দেখতে ভালো লাগছে কিনা। ওকে, তার মানে এগুলো আর একটু দরকার উঠিয়ে দিই। ওকে, তো এইগুলোকে আমরা মানে প্রথমগুলো মনে হয় সমান করলেই বেটার হবে না, মানে মাথাগুলো, এই যে মাথাগুলো সবগুলোর, এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট কইরা শুধু এইটাকে আমরা ধরেন মাথাগুলোকে এভাবে সমান করে দিতে পারি। সমান তো হবে না, কারণ আমরা আলাদা আলাদা করে লিখেছি তো, তাহলে ওইটা মিডিলই থাকাই বেটার। ওকে, যেমন ছিল তেমনই থাকুক, এভাবে দেখতে ভালো লাগবে।
ওকে, তো এইবার হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে দেখি বা এইটাকে আরেকটু আমরা স্যার আপনার বক্স গুলো আমার মনে হচ্ছে যে ডাউন সাইডের দিকে একটু বেশি ফাঁকা আছে। কোন লাল সাইডে? ডাউন সাইডে ডান সাইডে ফাঁকা আছে একটু বেশি, ফাঁকা আছে ঠিক একটু আছে, বেশি। হ্যাঁ। ওই ফাঁকা থাক, সমস্যা নাই। আমাদের মূল কথা হচ্ছে মানে এইটা, এই যে ধরেন আমাদের 100% কেমন দেখাবে এইটা, হ্যাঁ। আচ্ছা ডাউনলোড দিলে বোঝা যাবে তাহলে। এদিকে ফাঁকা থাক, সমস্যা নাই। আমাদের মূল টার্গেট হচ্ছে এই 358 আমাদের লক্ষ্য ছিল তো, মানে এই প্যাকেজটা। আর আপনার স্কেল মেপে যখন কাজ করবেন ধরেন 3টাকে 1 সমান করে নেবেন। মানে এইদিকে কতখানি ছাড়ছেন, এইটা একটা এই যে আছে না আপনাদের, এই রোলার দিয়ে এভাবে মেপে নেবেন। এই যে কি বলে এটা, লাইট শটের। ধরেন এই যে এইটা কতখানি জায়গা ঘিরেছে, এইভাবে আপনি মেপে নিতে পারবেন। ধরেন এই জায়গাটুকু কতটুকু সে ঘিরেছে, এইভাবে। তারপর এর জন্য কতটুকু এই ঘিরেছে। তাহলে মানে এই মিডিলের যে অংশটুকু, মানে এই অংশটুকু কতটুকু অংশ, তাহলে তো আপনি 3 দিয়ে ভাগ করলে একটু ছেড়ে দিলেন ওখান থেকে, না? আর চোখের আন্দাজে যাই ভালো হয়, মানে এই 3টে জিনিস আঁটলেই হলো প্যাকেজ। ওকে, তো এটাকে আমরা এবার ডাউনলোড করি। আর কিছু কি যোগ করতে হবে না? এই লেখাটা, এটাই ভালো লাগছে সাধারণে, এটা একটু বড় করে দিই। এইবার হচ্ছে আমরা এটাকে শেয়ার করব, তারপর হচ্ছে ডাউনলোড, পিএনজিতে আমরা ডাউনলোড করে নেব। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এবার ওপেন করি, তো দেখেন আমাদের হচ্ছে এইরকম দেখাচ্ছে। ক্যানভা হিসেবে ভালোই পারফরমেন্স, না? তো এই প্যাকেজটা যখন কোনো ক্লায়েন্ট চাইবে যে আমি তোমার কাছে ফেসবুকের কাজ করে নিব, তখন এটা দিয়ে দিবেন। আর আপনি এটা ওয়েবসাইটে 3টে এভাবে অ্যাড করতে পারেন, হ্যাঁ। একটা বেসিকের অ্যাড করবেন, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, একসাথে না তখন। বুঝতে পারছেন? ধরেন বেসিকেরটা এক জায়গায় দিবেন, স্ট্যান্ডার্ডেরটা এক জায়গায়, আর হচ্ছে প্রিমিয়ামেরটা এক জায়গায়। যখন ওয়েবসাইটে দিবেন, ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট যেটা লিঙ্ক দেওয়া হয়েছিল না, ওইখানে যদি দিতে চান তাহলে একটা একটা করে দিতে হবে, 3টে ইমেজ। যখন কোনো ক্লায়েন্টকে দিবেন তখন এটা দিয়ে দিবেন যে তুমি কোন প্ল্যানটা চুজ করবা বলো। তো যখন বলবে যে সে বেসিকটা যাচ্ছে, তাহলে বেসিকে এই কাজগুলো আমরা করে দেবো, 7 দিন ম্যানেজমেন্ট করব, $100 নিব। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে আমরা এই কাজ করব, 14 দিন ম্যানেজমেন্ট করব, $এত নিব। তো প্রিমিয়ামে আমরা হচ্ছে $এত কাজ, মানে এগুলো কাজ করব, 30 দিনের কাজ করব, $300 নিব। তো এটা শুরুর দিকে আপনারা প্রাইসিংটা একটু কম রাখেন, মানে এইটা ধরেন আপনারা 50 বা 60 দিতে পারেন। এইভাবে একটু করেন, কারণ শুরুর দিকে মানে একটু কম দামেই কাজ করা বেটার। 7 দিনে ধরেন আপনি $50 বা $20 নিতে, 20 না, মিনিমাম 50ই রাখেন। বাংলাদেশি হোক আর লোকাল হোক, মানে এইটা সুন্দরভাবে তাকে যখন দিয়ে দিবেন, সে ভাববে যে না আপনি প্রফেশনাল ব্যক্তি। বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি বুস্টিং ক্যাম্পেইন হিসেবে কাজ করবেন, যে যখন আপনি বুঝাইতে পারবেন না যে তার জন্য কি করবেন, এখানে দেখেন আমরা কিন্তু লিখে দিয়েছি যে আমরা তার জন্য ক্যাম্পেইন সেট আপ করে দিব, অডিয়েন্স টার্গেট করব, তারপর অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করে দিব, এরপর হচ্ছে অ্যাড মনিটর অপটিমাইজ করে দিব, রেগুলার কমিউনিকেশন করবো এবং আপডেট দিব যে ভাই আজকে রেজাল্ট খারাপ আসছে, আর কীভাবে ভালো করা যায় এটা নিয়ে রিসার্চ করছি। ধরেন একটা কমিউনিকেশন তার সাথে রাখতে হবে। এরপর হচ্ছে পিক্সেলটা সেট আপ করে দেব। এটা বেসিকে দেই না, তারপর হচ্ছে আমরা দিলাম, কারণ বেসিকে শুধু ওই যে অ্যাড রানের বিষয়ই থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের টপিক। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু বলবেন।